হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্কিল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং বেশি বেশি করে আমাদের চ্যানেলে দেওয়া টিউটোরিয়ালগুলো আপনারা দেখছেন, আপনারা নিজে উপকৃত হচ্ছেন এবং অন্যকে উৎসাহিত করছেন আমাদের চ্যানেল ভিডিওগুলো দেখার জন্য। আমরা আজকে যে টিউটোরিয়াল নিয়ে কথা বলবো বা যে সিলেক্টেড টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, সংক্ষেপে যদি বলি আমরা, পিএলসি। এই প্রোডাক্ট লাইফ সাইকেল আসলে দরকারটা কিসের জন্য, সেই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো, এবং কীভাবে প্রোডাক্ট লাইফ সাইকেলটা কাজ করে একটা প্রোডাক্টের জন্য সেই জিনিসটি নিয়ে কথা বলবো। শুরুতে আমরা প্রোডাক্ট লাইফ সাইকেলের যে কয়েকটা স্টেজ আছে সেই স্টেজ নিয়ে কথা বলবো। ইনিশিয়াল স্টেজে যে জিনিসটা নিয়ে কাজ করা হয় সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট ডেভেলপমেন্ট। এরপরে স্টেজগুলো যে শুরু হয় সেই স্টেজগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন, দেন হচ্ছে গ্রোথ, দেন হচ্ছে ম্যাচুরিটি হয়, তারপর একটা প্রোডাক্ট হচ্ছে ডেক্লাইন ফেজে চলে আসে। তাহলে শুরুতে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট। আমাদের যে কম্পিটিটর যে আছে আমাদের কোম্পানিগুলোর, আমরা যদি ফার্মাসিউটিক্যাল কোম্পানির কথাই বলি, যে প্রোডাক্ট আমরা লঞ্চ করব সেই প্রোডাক্টের কম্পিটিটর যে আমার আছে, সেই কম্পিটিটরের সাথে তাদের অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখব। তারা আসলে মার্কেটে তাদের প্রোডাক্টটা প্রফিট করতেছে না লস করতেছে, আর তাদের ডক্টর ফান্ডে আসলে প্রেসক্রাইব হচ্ছে কিনা, আমরা ফুড ডাটা থেকে সেটা অ্যানালাইসিস করতে পারি। আমরা আইএমএস ডাটা থেকে যে অ্যানালাইসিস যে জিনিস করতে পারি সেটা হচ্ছে এই জিনিসটা আসলে সেলস কীরকম, সেলসটা আসলে গ্রোথে আছে নাকি হচ্ছে ডিগ্রোথে চলে গেছে, নাকি আসলে নেগেটিভ গ্রোথে চলে গেছে, নাকি আসলে এই প্রোডাক্টটা আসলে আগে যেরকম মার্কেটে চাহিদা বা ডিমান্ড ছিল সেই ডিমান্ডটা আছে কি না। তো আমরা বেশ কিছু অ্যানালাইসিস করে প্রোডাক্ট ডেভেলপমেন্টের স্টেজে আমরা এই কাজগুলো করে থাকি। তারপরে আমাদের বেসিক কিছু কাজ থাকে ড্রাগস রিলেটেড, ডিজিডি এর কাজ রিলেটেড, সেই কাজগুলো আমরা সম্পন্ন করে আমরা ডিসাইড করি আসলে এই প্রোডাক্টটা আমরা লঞ্চ করব কি করব না। এখন যদি লঞ্চ করি তাহলে আমাদের এই কাজগুলো করে আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজে কাজগুলো করে আমাদের আসতে হবে। মূলত যে জিনিসটা আমরা বলবো এখন, পিএলসি অর্থাৎ প্রোডাক্ট লাইফ সাইকেলটা স্টার্ট হয় হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে গ্রোথ, তারপর হচ্ছে ম্যাচুরিটি, ফাইনালি হচ্ছে গিয়ে কি আপনার ডেক্লাইন ফেজ। এই চারটা ফেজকে আমরা বলি হচ্ছে পিএলসি। অ্যান্ড ইন্ট্রোডাকশনে আমাদের কী হয়, ইন্ট্রোডাকশন আমাদের একটা প্রোডাক্ট লঞ্চ করার আগে আমাদের বেশ কিছু ইনিশিয়েটিভ নিতে হয়, তা বা বেশ কিছু আমাদের স্ট্র্যাটেজি নিতে হয় যে এই প্রোডাক্টটা আমি আগামী 4 মাস পরে আমি কোথায় দেখতে চাই, আগামী 1 বছর পরে আমি কোথায় দেখতে চাই, বা প্রথম মাসে আমাদের কত টাকা সেল হবে, দ্বিতীয় মাসে কত হবে, তৃতীয় মাসে কত হবে, কোয়ার্টারলি কত হবে, তারপর হচ্ছে ফার্স্ট কোয়ার্টার থার্ড কোয়ার্টার আমাদের কত হবে, কোয়ার্টার ওয়াইজ আমাদের কী কী স্টেপ কী কী ইনিশিয়েটিভ নিতে হবে, কী কী আমার প্রোমো প্ল্যান থাকতে হবে। আমি কিন্তু এই জিনিসগুলো কথা বলতে সবই হচ্ছে আমার ফার্মাসিউটিক্যাল রিলেটেড। প্রোমো রিলেটেড আমার মার্কেটিংটা কী হবে, আমি কোথায় ডক্টরের কাছে ইনভেস্ট করব, কোন টাইপের ডক্টরের কাছে ইনভেস্ট করব, এই রিলেটেড কাজগুলো সাধারণত ইন্ট্রোডাকশন ফেজটাতে হয়ে থাকে। এরপর হচ্ছে কি গ্রোথ জিনিসটা আসলে কি, গ্রোথ হচ্ছে যখন আপনি ইন্ট্রোডাকশন প্রোডাক্ট ডেভেলপমেন্টের স্টেজগুলো কমপ্লিট করে ফেললেন, তখন আপনার প্রোডাক্টটা যদি মোটামুটি একটা মার্কেটে ভাইব্রেট তৈরি করতে পারে, হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে কি আপনার প্রোডাক্টের সেলসটা ডে বাই ডে হচ্ছে গ্রোথ হতে শুরু করবে। মনে করেন যে আপনি যে প্রোডাক্টটা লঞ্চ করছেন সেটা হচ্ছে গিয়ে কি আপনার 3 মাসের পরে যা সেল দেখলেন যে পার মান্থলি আপনার সেল হচ্ছে 3000 বক্স, এরপরে দেখলেন যে না এরপর হচ্ছে 3500 বক্স হচ্ছে, তারপরে মাসে দেখলেন যে 4000 বক্স আছে। তার মানে কি সাইমultaneously আপনার প্রোডাক্টটার একটা গ্রোথ আছে। এই ফেজটাকে আমরা গ্রোথ ফেজ বলি। গ্রোথ ফেজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি কীভাবে হচ্ছে গ্রোথটা হচ্ছে এবং কী রেশিওতে গ্রোথটা হচ্ছে সেই দিকে আপনার নজর রাখতে হবে অ্যাজ এ মার্কেটার হিসাবে। কারণ গ্রোথটাকে যদি আপনি হচ্ছে আইডেন্টিফাই না করতে পারেন তাহলে আপনি অন্য স্টেজগুলোতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। এরপরে যদি আসে আপনার ম্যাচুর পর্যায়ে আসলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি প্রোডাক্টের প্রাইসটা ঠিক রাখবেন কিনা, আপনি প্রোডাক্টে হচ্ছে কি কোনো বোনাস দিবেন কিনা, বা ম্যাচুরিটি নিয়ে করার জন্য ফিক্সড করার জন্য যে আপনি আসলে সমান তালে আপনার চলবে। আপনার একটা মোটামুটি গ্রোথ যা হওয়ার হয়ে গেছে, এখন মোটামুটি সবাই আপনার প্রোডাক্ট সম্পর্কে জেনে গেছে, অটোমেটিক একটা মার্কেটে আপনার হচ্ছে গিয়ে কি ডিমান্ড ক্রিয়েট হয়ে গেছে, তার ম্যাচুর হয়ে গেছে আপনার প্রোডাক্টটা মার্কেটে। এখন এটা এই স্টেজে আপনার এসে কী করবেন, আপনি কি নতুন ডিজাইন করবেন আপনার প্রোডাক্টে, আপনি কি কোনো হচ্ছে গিয়ে কি সার্ট দিবেন কিনা কেমিস্ট ফান্ডে, এই জিনিসগুলো আপনাকে সিদ্ধান্ত এখান থেকে নিতে হবে। এরপরে যে কাজটা আপনাকে যে জিনিসটা বললাম, 3টা জিনিস আপনাকে খুব বেশি মনে রাখতে হবে ম্যাচুরিটি আসলে। সেটা হচ্ছে আপনি প্রোডাক্টের প্রাইসে কোনো কনসিডার করবেন কিনা, তারপর হচ্ছে প্রোডাক্টে আপনি কোনো ডিজাইন করবেন কিনা, আপনি কেমিস্টে কোনো বেনিফিট দিবেন কিনা, তারপর হচ্ছে গিয়ে কি আপনার যে কম্পিটিটর আছে সেই কম্পিটিটর হচ্ছে এইসব পর্যায়ে এসে আপনার কম্পিটিটর অ্যাক্টিভিটিসগুলোকে আপনাকে সবচেয়ে বেশি আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার এই প্রোডাক্টের কম্পিটিটর ব্র্যান্ডগুলো কী কী করতেছে, তাদের মার্কেটিং ভিজিবল হচ্ছে স্ট্র্যাটেজিগুলো কী,
সেই স্ট্র্যাটেজিগুলো নিয়ে আপনার কাজ করতে হবে। ফাইনালি ডেক্লাইন, একটা প্রোডাক্ট আসলে সবসময় একই রেটে চলে না। ডেক্লাইন আপনারা জানেন বা বুঝেন যে একটা সময় এসে প্রোডাক্টটা হচ্ছে কি সেলসটা হচ্ছে নেগেটিভ সেলস হওয়া শুরু করবে। এটা হইতে পারে 3 বছর, 4 বছর বা 10 বছর পরে এসে কোনো না কোনো সময় তো একটা প্রোডাক্টের সেলস ফল করতেই থাকে, করবেই। সেই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ডেক্লাইন ফেজ। তার মানে হচ্ছে লাস্ট ফেজটাকে আমরা বলতেছি ডেক্লাইন ফেজ। এই ফেজে এসে প্রোডাক্টের সেলসটা হচ্ছে কমতে শুরু করে। এখন যদি আপনি কমা জিনিসটাকে যদি আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারেন যে না আমার প্রোডাক্টের সেলস এখন কমার দিকে আসতেছে, তা আপনি এখানে কিছু স্ট্র্যাটেজি নিতে পারেন। সেই স্ট্র্যাটেজিগুলো কী হতে পারে? আপনি প্রোডাক্টের কেমিস্ট ফান্ডে একটা বোনাস দিতে পারেন। আপনি যে বললেন যে না আমার প্রোডাক্টটা হচ্ছে গিয়ে কি আপনি যদি ক্রয় করেন 5 বক্স ক্রয় করেন, তার বলে আমি 1 বক্স হচ্ছে ফ্রি দিব। তার মানে কি হলো? সেলসটাকে আপনি বুস্ট আপ করলেন। তার মানে কি 1 বক্স আপনি ফ্রি দিয়েও হচ্ছে গিয়ে কি আপনি সেলসটাকে ধরে রাখার একটা চিন্তাভাবনা আপনি করতেছেন। এখন এটাকে আপনাকে চিন্তা করতে হবে যে কস্ট ইফেক্টিভ কি না আপনার কোম্পানির জন্য, বা আপনার যে প্রফিট মার্জিন আছে সেই প্রফিট মার্জিন আপনি বোনাস দিয়ে আসলে প্রফিট মার্জিনটা আপনি টিকে থাকার মতো কিনা, সেই জিনিসগুলো আপনাকে খেয়াল করে এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তো এই ছিল আমার আজকের ডিসকাশন পিএলসি, যেটাকে আমরা প্রোডাক্ট লাইফ সাইকেল বলি।